এরা ঋতব্রত নেতৃত্বে কাজ করবে। কে ঋতব্রত? ঋতব্রত কি আদৌ তৃণমূল? যদি তৃণমূলের নব্য ব্লক বলেন, তাহলে যে নেতা হবে তার পা থেকে মাথা অব্দি। এখন যদি আমি ঋতব্রতকে রাস্তায় কোথাও দাঁড় করিয়ে দিয়ে জিজ্ঞেস করি এই ভদ্রলোককে, প্রথম তো অনেকে চিনতে পারবেন না, দ্বিতীয় বলবেন, আপনি যদি বলেন চিনতে পারছেন না এমএলএ হলেও, আচ্ছা আচ্ছা, কোন পার্টির ঝোঁক করে বলতে পারবে না। তার এখনো অ্যাকসেপ্টেন্স হয়নি তৃণমূল হিসেবে। তার নেতৃত্বে আপনারা চলে যাচ্ছেন। ও লাভলি, একদম লাভলি 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 লাভলি, ও লাভলি লাভলি। আপনারা যার আন্ডারে নেতৃত্বে যাচ্ছেন সে আপনাদের নখের যোগ্য নয়, ব্যক্তিগত চরিত্রে নয়, সংগ্রামী চরিত্রে নয়। বলুন না, এটা কিসের ইঙ্গিত? আরেকবার। বদলের ইঙ্গিত, নতুন করে বদল আসছে, ঝড় উঠেছে বাউল বাতাস, এই ঝড় তুফানে পরিণত হবে। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইল যারা পিছুর টানে, বাঁধবে তারা কাঁদবে। এখন ঋতব্রত বাবুরা হচ্ছে বিজেপির বি টিম, এ টিমে শুভেন্দুরা, বি টিমে ওরা। ওই টিম এই টিমের বিষয় নয়। আমরা বারবার যেটা বলেছি যে আমাদের লড়াইটা হচ্ছে ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে। আমাদের এখানে আপনারা শুরুর দিন থেকে জানেন, আমরা বারবার বলেছি গোটা লড়াইটাই আধিপত্যবাদ, সেই আধিপত্যবাদ কায়েম করবার চেষ্টা, তার বিরুদ্ধে একটা কালেকটিভের লড়াই। আমরা একটা কালেকটিভ, সেটাই আমাদের পরিচয়। এবং মদন মিত্রের মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, দীর্ঘদিনের এমএলএ, প্রাক্তন মন্ত্রী, এবং ওই যে মদনদা বলছিলেন, মদনদা এখান থেকে যে বললেন না, হেঁটে যদি যান নিউ মার্কেট পর্যন্ত কেউ ডিম ছুড়বে না। আমি গত 3 দিন ধরে এখান থেকে পেছন দিয়ে হেঁটে হাইকোর্টে যাচ্ছি, দোতলায় উঠছি, নেমে আসছি, কোথাও কোনো ডিম ছোড়ার ব্যাপার নেই। এই কালেকটিভের যারা হেঁটে যাবেন কোথাও ডিম ছোড়ার ব্যাপার নেই। স্বাভাবিকভাবে এটা একটা কালেকটিভ। মদন মিত্রর মতো বর্ষিয়ান রাজনীতিবিদ, তিনি আমাদের এই কালেকটিভে যুক্ত হওয়ায় আমাদের কালেকটিভ আরও শক্তিশালী হবে। যারা বিরোধী দল গড়েছেন নিজের এলাকায় যান, জনগণ কি বলছে। মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে তোমরা জিতেছ, তারপরে তোমরা জুয়ার চুরি করেছো, বেইমানি করেছো। ধান্দা দেখলে ঢুকে পড়ি, ফুরিয়ে গেলে কেটে পড়ি। কে কোন পোস্টে এলো জনগণের কিছু আসে যায়। মমতা ব্যানার্জির ছাড়া কোনো পোস্ট হয় না। এটা কিসের ইঙ্গিত মদনদা? আগামীর ইঙ্গিত, হ্যাঁ, বদলের ইঙ্গিত, ঝড়ের ইঙ্গিত। হ্যাঁ, ঝড় উঠেছে বাউল বাতাস, হ্যাঁ। আজকে হলো সাথী। ঠিক আছে? তৃণমূলে একটাই শিবির, সেটা মমতা ব্যানার্জি। সেই শিবিরে আছেন আপনি একদম 500%। মিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়লেন শেষমেশ। এত দশকের পর দশকের ছায়া সঙ্গী, অনেক লড়াইয়ের সাক্ষী 21শে জুলাই ছায়া সঙ্গী মানে উনি এগিয়ে যেতেন, ওর ছায়াটাকে আমি ফলো করতাম, কিন্তু পার্শ্ব সঙ্গী নয়, লোকে ভাবত। লোকে ভাবত